আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়েছি উম, বাংলা ব্যাকরণের কিছু কনফিউজড শব্দের ব্যবহার নিয়ে। আজকের কয়েকটা শব্দ নিয়ে আলোচনা করব, খুব সংক্ষিপ্ত আলোচনা। বলে সত্ত্বেও, বলে এর সমর্থক ইংরেজিতে ইনস্পাইট অফ এবং সত্ত্বেও এর হচ্ছে ডিসপাইট। এখানে উল্লেখ্য যে ইনস্পাইট এর পরে অফ, প্রিপোজিশন অফ ব্যবহার হয়, কিন্তু ডিসপাইট এর পরে অফ ব্যবহার হয় না। এরপরে হচ্ছে যে বলে শব্দটি সাধারণত পজিটিভ অর্থে বা হ্যাঁ অর্থে ব্যবহার হয় বা শুভ অর্থে ব্যবহার হয়, এবং সত্য শব্দটি সাধারণত নেগেটিভ অর্থে ব্যবহার হয়। যেমন কঠোর পরিশ্রম বলে সে পরীক্ষা পাশ করলো। এখানে দেখুন সে পাশ করেছে, পজিটিভ অর্থ দিচ্ছে, সো এখানে বলে শব্দটি ব্যবহার হয়েছে। আবার দেখুন যে কঠোর পরিশ্রম সত্ত্বেও সে ফেল করলো, এখানে ফেল করেছে, নেগেটিভ অর্থ, তাই সত্য শব্দটি ব্যবহার হয়েছে। আসলে খুব ইজি, আমরা একটু লক্ষ্য করলেই শব্দ দুটো পার্থক্য বুঝতে পারি। আমরা ইনশাল্লাহ এরপরে ভালোভাবে শব্দ দুটো বলতে এবং লিখতে ব্যবহার করতে পারবো। এরপরে আরো দুটি শব্দ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে উদ্দেশ্য এবং উদ্দেশ্যে এবং উদ্দেশ্য, উদ্দেশ্যে, উদ্দেশ্যে, উদ্দেশ্যে। যখন কাউকে কিছু বলা হবে বা অ্যাড্রেস করা হবে বা ডাকা হবে, তখন উদ্দেশ্যে শব্দটি ব্যবহার হবে। এখানে আমি আন্ডারলাইন করছি, এখানে উদ্দেশ্যে। যখন কাউকে কিছু বলা হবে, আমি আবারও বলছি, যখন কাউকে কিছু বলা হবে বা অ্যাড্রেস করা হবে তখন উদ্দেশ্যে শব্দটি ব্যবহার হবে। যেমন আমি তোমার উদ্দেশ্যে কথাগুলো বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে কথাগুলো বা বক্তব্য দিয়েছিলেন। অথবা শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে বললেন। অথবা এভাবে আরেকটি উদাহরণ দেওয়া যায় যে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, ইত্যাদি। এরপরে হচ্ছে উদ্দেশ্যে। এই শব্দটি ব্যবহার হবে যখন কোনো লক্ষ্য থাকবে, সেটা স্থানিক হোক বা মনস্তাত্ত্বিক বা পারমার্থিক, যে অর্থেই হোক না কেন, তখন উদ্দেশ্যে শব্দটি ব্যবহার হবে। অর্থাৎ একটা লক্ষ্য থাকবে যখন। উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তিনি নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন। এখানে এই উদ্দেশ্যে শব্দটি ব্যবহার হয়েছে। তাহলে আবার সহায়িকার জফালা। আরো উদাহরণ দেওয়া যায় যে তিনি আখিরাতের মঙ্গলের উদ্দেশ্যেই শুধু বন্দুকি করে গেলেন, ইত্যাদি। এরপরে আরো দুটি শব্দ রয়েছে, উঠে এবং ওঠে। এই শব্দ দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে একটি সমাপিকা আর একটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া, দুটোই কিন্তু ক্রিয়া। তো ওঠে, ও ঠয় একার, ওঠে, ও ঠয় একার, ওঠে হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং উঠে হস্যকার, হস্যু ঠয় একার হচ্ছে অসমাপিকা ক্রিয়া। একটু উদাহরণ দিলে বোঝা যাবে। বিছানা থেকে উঠে আসো। এখানে দেখুন যে আসো ক্রিয়া দ্বারা এই
বাক্যটি সম্পন্ন হয়েছে, শুধুমাত্র উঠে দিয়ে বাক্যটি সম্পন্ন হয়নি, তাকে আরেকটি ক্রিয়ার সাহায্য নিতে হয়েছে। সো উঠে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আবার ওঠে হচ্ছে সমাপিকা ক্রিয়া বলেছিলাম। উদাহরণ দেওয়া যায় এরকম যে সূর্য পূর্ব দিকে ওঠে। দেখুন বাক্যটি পরিপূর্ণ হয়ে গেছে, অন্য কোনো আর ক্রিয়ার সহযোগিতা নিতে হচ্ছে না। আরও উদাহরণ দেওয়া যায়, যেমন সে খুব ভোরে ওঠে, তাড়াতাড়ি গাছে ওঠো, আমি মই কাটবো, ইত্যাদি। সো আশা করা যায় যে কিছুটা হলেও আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার পরিচিতদের মাঝে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সকলকে।